যখনই মনে হয় যে না সব বিপদ আপদ আলহামদুলিল্লাহ আপাতত শেষ, ঠিক তখনই আবার নতুন একটা বিপদ এসে হাজির হচ্ছে। আমার মনে হচ্ছে বিপদ আমাদের পিছুই ছাড়ছে না, খুব বেশি হতাশ হয়ে যাচ্ছি। যখন আর কি আর কোনো কিছু কুলকিনারা পাচ্ছি না, তখন আবার মনে হচ্ছে না, যখন বিপদ একদম চরম লেভেলে পৌঁছায় যায় তখনই আল্লাহর সাহায্য আসে। ইনশাল্লাহ আমাদের জন্য আল্লাহর সাহায্য আসবে, সেই ভরসাই আছি। যাই হোক, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আজকেও আমি অনেক বেশি ঝামেলার মধ্যে ছিলাম, তো সে কারণে হচ্ছে আমার ভিডিওটা দিতে দেরি হচ্ছে। মানে যেটা বলছিলাম যে একটার পর একটা বিপদ আসতেই থাকে। যখন দেখবেন যে বিপদ আসছে তখন চারোদিক দিয়ে বিপদ আসে, মানে বিপদের কোনো কুলকিনারাই আর কি। বিপদে পড়লে তখন আসলে কোনো হিতাহিত জ্ঞানও থাকে না, মাথায় কোনো কিছু কাজও করে না। কী যে একটা ঝামেলার মধ্যে আছি, তারপরেও যতটা সম্ভব পারছি আমি পেজটাকে একটু টাইম দিচ্ছি, কারণ সব একদিকে, এই পেজটাও তো একদিকে, এটাকেও তো আমার সময় দিতে হবে। এই পেজ হচ্ছে নিজের সন্তানের মতন। নিজের সন্তানকে যেমন আমরা 3 বেলা খাওয়াই দাওয়াই ঘুম পাড়াই গোসল করাই, ঠিক পেজটাও সেরকম। পেজকেও ঠিক একইভাবে আমাদেরকে সময় দিতে হবে, পেজে আমাদেরকে টাইম দিতে হবে, সব কিছুই করতে হবে, তাই না? এটা আমি এক জায়গায় শুনেছি যে পেজ হচ্ছে নিজের সন্তানের মতন। সন্তানকে যেমন আমরা রুটিন মাফিক সব কিছু করি, এই পেজটাকেও আমাদের সব কিছু রুটিন মাফিক করতে হবে, তা না হলেই সমস্যা হয়ে যায়। তো যাই হোক, তো সেই কারণে হচ্ছে আমার শত ব্যস্ততা শত ঝামেলার পরেও আমি এই যে আজকের আমার এই লং ভিডিওটা আমি এখন আপলোড দিচ্ছি। কিছু তো করার নেই, কারণ লং ভিডিও একটা আমি যেহেতু প্রতিদিন আপলোড দিই, তো আমার আজকে না দিলে আবার দেখা গেছে পেজের অনেক রিচ কমে যাবে। তো সে কারণেই হচ্ছে আজকে আমার এই ভিডিওটা আপলোড দেওয়া। অনেক রাত হয়ে গেল, তারপরেও দিলাম। যাই হোক, সবাই আমার জন্য দোয়া করবেন সব কিছুর জন্যে। আলহামদুলিল্লাহ, আল্লাহ ভরসা।